প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা ইন্টিগ্রেশনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করবো ইনশাল্লাহ। দেখো বোর্ডে আমি 8টা অঙ্ক লিখে রাখছি, তো এই অঙ্কগুলো আজকে সলিউশন করবো ইনশাল্লাহ। তো এই অঙ্কগুলোর জন্য যে ফর্মুলাগুলো দরকার হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ইউ ইন্টু ভি এর ফর্মুলা, যেটাকে আমরা বলতে অংশায়নের ফর্মুলা, অংশায়ন বা এটা সহজ ভাষায় বলতে গেলে গুণের ফর্মুলা বলতে পারো। যে ইউ ইন্টু ভি যদি কোনো একটা ফাংশন এইভাবে যদি গুণ আকারে থাকে, তখন সেই ফর্মুলাটা হলো ইউকে বাইরে রাখতে হয়, ইউকে আমরা ইন্টিগ্রেশন করব না, বাইরে রাখবো। মানে ব্যাপারটা কিছুটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে ইউ ইন্টু ভি এর ফর্মুলার মতো, যেমন আমরা ইউকে বাইরে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করতাম, প্লাস আবার এবার ভি কে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করতাম। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা আজকে ইন্টিগ্রেশনের বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করবো ইনশাল্লাহ। বোর্ডে আমরা 8টা ম্যাথ লিখে রাখছি, এই 8টা অঙ্ক আজকে সলিউশন করবো ইনশাল্লাহ। তো 8টা অঙ্কের জন্য যে ফর্মুলাটা দরকার হবে সেটা হলো ইন্টিগ্রেশনের অংশায়নের ফর্মুলা, বা আমরা সহজ ভাষায় যদি বলি গুণের ফর্মুলা। যদি একটা ফাংশনের ভিতরে দুইটা হচ্ছে চলক বিশিষ্ট কোনো একটা অংশ যদি এইভাবে যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, ইউ ইন্টু ভি এর ফর্মুলা। সেটা হলো ইউকে আমরা ইন্টিগ্রেশন করব না, ফ্রি রাখবো, রেখে এবার ভি কে ইন্টিগ্রেশন করব এক্স এর সাপেক্ষে মাইনাস এই যে ইউকে বাইরে রেখেছি, যাকে বাইরে রেখেছি তাকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আগে যাকে আমরা ইন্টিগ্রেশন করলাম তাকেই আবার পুনরায় ইন্টিগ্রেশন করব। এবারে সমগ্র অংশটাকে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এটা হচ্ছে ইনটু ভি এর ফর্মুলা। ফর্মুলাটা মনে রাখা খুব সহজ, যে ডিফারেন্সিয়েশনে ইনটু ভি এর ফর্মুলা মতো আমরা যে কোনো একটাকে বাইরে রাখতে পারতাম, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু এরকম, কিন্তু যে তুমি যে কোনো একটাকে বাইরে রাখতে পারো ব্যাপারটা কিন্তু এরকম না। দুটোর মধ্যে এক অঙ্কের কন্ডিশন বলে দেবে কোনটাকে বাইরে রাখবা। তা আমরা একটাকে বাইরে রাখবো, রেখে যাকে বাইরে রাখবো সে বাদে দিয়েছিল তাকে ইন্টিগ্রেশন করবো, করে মাইনাস দিয়ে যাকে বাইরে রেখেছে তাকে ইন্টিগ্রেশন করবো, ডিফারেন্সিয়েশন করব, করে আগে যাকে ইন্টিগ্রেশন করলাম তাকে পুনরায় ইন্টিগ্রেশন করবো, করে এই সমগ্র অংশটাকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এটাই হলো ইউনিট ভি এর ফর্মুলা। ফর্মুলাটা মনে রাখা খুবই সহজ, মুখস্থ করার কোনো মানে বিষয় না এটা। এইভাবে আমরা মনে রাখবো, মনে রেখে এখন আমরা এটাতে অঙ্ক করবো। তো এই যে এখানে ইউকে বাইরে রাখতে হবে, এই অঙ্কটার ক্ষেত্রে তুমি ভি কে বাইরে রাখলে কিন্তু হবে না, ইউকে অল টাইম বাইরে রাখতে হবে। কিন্তু ইউ অ্যাকচুয়ালি আমরা কোনটা ধরে নেব অঙ্কের ক্ষেত্রে, তার জন্য আমরা একটা সিস্টেম অবলম্বন করি, যে সিস্টেমটাকে বলা হয় হলো লিয়েট, LIATE। এখানকার প্রত্যেকটা অক্ষরগুলো হচ্ছে কিছু নির্দেশ করে। এল দ্বারা বোঝানো হচ্ছে লগারিদম, আই দ্বারা বোঝানো ইনভার্স, এ দ্বারা বোঝা হচ্ছে আলজেব্রা বা বীজগণিত, টি দ্বারা বোঝা গেল ত্রিকোণমিতি, ই দ্বারা বোঝা এক্সপোনেনশিয়াল সিরিজ, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার যে কোনো একটা কোনো কিছু, এটাকে বলে এক্সপোনেনশিয়াল সিরিজ। ই দ্বারা বোঝাবে এক্সপোনেনশিয়াল সিরিজ। এটা তো একটা সক্রিয়তার ক্রম, মানে আসলে সক্রিয়তার ক্রম না, ব্যাপারটা হচ্ছে ইউ ধরে নেওয়ার একটা ক্রম। এখানে সক্রিয়তার ক্রম বলতে এটা আবার ওই কেমিস্ট্রি সক্রিয়তার ক্রম হিসেবে মনে করি না, ইউ ধরে নেওয়ার একটা ক্রম। এই জিনিসটা আমাদের পরে কাজে লাগবে, দেখা থাকলো। তো দেখি আমরা এখন ফর্মুলা ইউজ করি। ফার্স্ট অঙ্কটা আমরা করে ফেলি। এক নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে 0 থেকে π/2 এর মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে x² cos x into dx। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে। এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করেছি ইন্টিগ্রেশনে, সেগুলো কিন্তু এরকম দুইটা চলক বিশিষ্ট ফাংশন কিন্তু গুণ আকারে ছিল না, বাট এখানে গুণ আকারে আছে। তো গুণ আকারে থাকলে আমরা কোনটা ইউজ করবো বলতো, ইউ ইন্টু ভি এর ফর্মুলা। এখন আমরা কি x² কে কি ইউ ধরবো, নাকি cos x কে ইউ ধরবো? এখন যদি বলো হ্যাঁ না, এই যে যেহেতু x² আগে আছে তাই আমরা, যেহেতু ইউ ভি এর মধ্যে ইউ আগে থাকে তাই আমরা x² কে ইউ ধরবো, কেন? যদি সেটাই যদি হয়ে থাকে, অঙ্কটা যদি এরকম থাকতো cos x into x² dx 0 π/2, তখন কি বলতা যে cos x টা হচ্ছে ইউ? না, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম না।
যে এই দুটোর মধ্যে কোনটাকে ইউ ধরতে হবে এই ডিএড বলে দিব। এখানে দেখো এক্সটা কি হলো, একটা আলজেব্রা বা বীজগণিত, আর কস এটা কি একটা ত্রিকোণমিতি। আচ্ছা এই জায়গায় একটু দেখো তো, এ আগে আছে না টি আগে আছে? টির আগে কিন্তু এ আছে, যে আগে থাকবে তাকে ইউ ধরতে হবে। আমার এখানে যে ফাংশন ব্যবহৃত হচ্ছে সেখানে একটা আলজেব্রা আছে আর একটা ত্রিকোণমিতি আছে, একটা আলজেব্রা ফাংশন আছে, একটা ত্রিকোণমিতি ফাংশন আছে। বাট আমরা যেটার ভিতরে দেখছি টির আগে এ আছে, সো যে আগে থাকবে ইউ ধরে নেওয়ার প্রায়োরিটি তার আগে বেশি। যদি এমন যদি হতো, এর দ্বারা লগ বা লং বোঝায় x ইন্টু লং x dx। তাহলে এখন বলো আমরা এখানে ইউ কোনটা ধরতাম? x মানে হচ্ছে এটা আলজেব্রা a, আর লং মানে l, কে আগে আছে? l আগে আছে, সো এখানে লন x কে ধরতে হবে ইউ। এর মধ্যে যে আগে থাকবে তাকে ধরতে হবে। আসলে বুঝে গেছো ব্যাপারটা? সো আমরা এখান থেকে বলো তো, এই জায়গা থেকে আমরা ইউ ধরবো কোনটা? এক্স স্কোয়ার কে ধরবো, কারণ এক্স স্কোয়ার মানে হলো আলজেব্রা আর কস মানে হলো ত্রিকোণমিতি, যেহেতু এ আছে আগে, সো আমাকে এক্স স্কোয়ারটা ধরে নেওয়ার প্রায়োরিটি বেশি, ইউ ধরে নেওয়ার প্রায়োরিটি বেশি। সো আমরা এক্স স্কোয়ারকে আমরা এখানে ইউ ধরে নেব। একটু আগে যে ফর্মুলা লিখলাম, ইউ কে বাইরে রাখবো, যাকে বাইরে রেখেছি সে বাদে যে আছে তাকে আমরা ইন্টিগ্রেশন করব। আচ্ছা এটা করার আগে একটু বলি, যদি এইভাবে যদি লিমিটেশন দিয়ে থাকে তাহলে আগে আমাকে কি করতে হবে? i সমান লিমিটেশন ছাড়া পুরো অংশটাকে ধরে নিতে হবে, ধরে আগে এর ভ্যালু বের করতে হবে, করে তারপরে লিমিটেশন দিয়ে করতে হবে। তো আমরা x স্কয়ারকে ইউ ধরবো, যাকে ইউ ধরেছি সে বাদে যে আছে তাকে আমরা ইন্টিগ্রেশন করব। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। মাইনাস এই যে একটু আগে যে ফর্মুলা বললাম, যাকে ইন্টিগ্রেশন করিনি তাকে কি করব? ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। এবার এখানে যাকে ইন্টিগ্রেশন করেছি তাকে আবার পুনরায় ইন্টিগ্রেশন করব এখানে। এবার এই সমগ্র ব্যবস্থাটাকে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। আসলে বুঝে গেছো? তাহলে এখন আমরা এখানে কি লিখব? x স্কয়ার cos x কে ইন্টিগ্রেশন করলে জাস্ট sin x হয়, মাইনাস x স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করা যায়, ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, আর এখানে cos x কে করলে হয় ইন্টিগ্রেশন করলে sin x। এটুকু কাছে এবার এই dx টা এখানে বসে দেব। তুমি যদি এই লাইনটা না তুলতে কোনো সমস্যা ছিল না, এই লাইনটা না তুলে সরাসরি তুমি এই লাইন লিখতে পারতাম। এনিওয়ে x স্কয়ার sin x পুরোটাকে যদি বাইরে বের করে দাও, একবার এখান থেকে বাইরে বের করে দিলাম, বাইরে বের করে দিলে এখানে কিন্তু পুনরায় কিন্তু আবার u ইনটু v এর ফর্মুলা ইউজ হবে, কারণ এখানে আমরা দেখছি গুণাকার আছে। তাহলে আমরা কি করি? পুরো ব্যবস্থাটাকে এই অংশটাকে আমরা পুরো থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই। এখন এইটা করে আমরা ফর্মুলা ইউজ করব। আবার u ইনটু v, আলজেব্রা ত্রিকোণমিতি, সো একে ইউ ধরে নিলে প্রায়োরিটি বেশি, তো আমরা ইউ ধরে নিলাম। ধরে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। ইন্টিগ্রেশন করলে কি হয়? cos x একবারে বসিয়ে দিই, cos x মাইনাস যাকে ইউ ধরেছি তাকে আবার আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। একে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কি হয়? 1 হয়। এরপর আবার এখানে যাকে ইন্টিগ্রেশন করছি পুনরায় আবার তাকে ইন্টিগ্রেশন করব, কি হয়? cos x। তারপর পুরো ব্যবস্থাটাকে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছিলাম আবার। ওকে, তো থার্ড ব্র্যাকেট। এবার তাহলে এখানে হলো x স্কয়ার sin x মাইনাস 2 দ্বারা গুণ করে দিই 2x cos x মাইনাস 2 মাইনাস 2 দ্বারা গুণ করছি, কিন্তু মাইনাস 2 দ্বারা গুণ করলে এখানে প্লাস হয়ে যাবে। এর ইন্টিগ্রেশনটা হলো sin x। এই যে পুরোটা ইন্টিগ্রেশন বসানোর পর প্লাস একটা সিটি। আচ্ছা যদি এখানে লিমিটেশন না থাকে তাহলে এটা হতো অ্যানসার, বাট লিমিটেশন আছে। এই জন্য আমরা কি করব বলো তো? এই যে i এর ভ্যালু বের করে নেওয়ার পরে এর পরে আমরা লিখব অতএব ইন্টিগ্রেশন পাই বাই 2 0 থেকে পাই বাই 2 x স্কয়ার cos x ইনটু dx ইকুয়াল টু এর ইন্টিগ্রেশন লিমিটেশন ছাড়া ইন্টিগ্রেশন অ্যানসার যেটা পেয়েছি সেটা লিখে দেব, x স্কয়ার sin x মাইনাস 2x cos x প্লাস 2 sin x টা লেখা লাগবে না, কারণ এখানে লিমিটেশন আছে, লিমিটেশন থাকার কারণে উপরে লিখব c।
বসে এখন কি আগে যেভাবে আমরা অঙ্কগুলো করেছি লিমিটেশন উপরের লিমিট একবার সমস্ত এক্স এর জায়গায় বসাবো, তারপর সূত্রের মাইনাস দিয়ে নিচের লিমিটটা সমস্ত এক্স এর জায়গায় বসে দেবো, বসে অ্যান্সার যা হবে সেটা উত্তর। আশা করি বুঝছো। এখন আমরা 2 নম্বর অঙ্কটাতে দেখি। x tan inverse x into dx। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা চলক গুণাকার আছে, সো ইউভিন ফর্মুলা ইউজ হবে। কোনটা ইউজ করব? একটু দেখি লিমিটের দিকে তাকাই, আর এখানে দেখি কি আছে, x আলজেব্রা tan ইনভার্স মানে ইনভার্স ফাংশন। এটা কিন্তু ত্রিমিতিক ফাংশন হিসেবে না, এটা ইনভার্স ফাংশন হিসেবে ব্যবহার করব। ইনভার্স, আচ্ছা আলজেব্রার a আগে আছে না ইনভার্সের i আগে আছে? i আগে আছে, সো প্রায়োরিটি কার বেশি? i। সো তাহলে আমরা এখানে কি করব? ইনভার্সটাকে ইউজ করব, ইনভার্সটাকে ইউজ করব, ধরে যাকে ইউজ ধরেছি সে বাদে যে আছে তাকে ইন্টিগ্রেশন করব। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। দ্যাট মিন্স x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন মানে বুঝতে পারছো এরকম। আমি একবার ইন্টিগ্রেশন করে দেব। ইন্টিগ্রেশন করলে কত হয় বলো তো? x কে যদি ইন্টিগ্রেশন আমরা যদি করি, আমার মনে হয় এটা মাথার মধ্যে ইন্টিগ্রেশন করে দিতে পারবো। উপরে কিছু মানে এটা 1 আছে, সো x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ফর্মুলা যদি ইউজ করি 1 + 1 1 + 1, আশা করি বুঝছো। মাইনাস যাকে ইউজ করেছে এবার তাকে ডিফারেন্সিয়েশন করবে x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 + x²। আবার x কে যে এখানে ইন্টিগ্রেশন করছিলাম পুনরায় আবার তাকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে, করলে কত হয়? x + 2 বাই 1 + 1। এবার পুরো ব্যবস্থাটাকে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। আশা করি বুঝছো। এখানে তাহলে x² tan ইনভার্স x বাই 2 মাইনাস এই জায়গায় এই 2টা বাইরে চলে আসলো, এখানে থেকে হলো x² বাই 1 + x² ইনটু dx। tan ইনভার্স x বাই 2 মাইনাস, সরি এখানে ইন্ডিকেশন ছিল হাফ। আমরা এখানে একটা কাজ করব, অঙ্কটা করার জন্য এই জায়গায় যদি একটা a + x² নিই তাহলে অবশ্যই এখানে একটা মাইনাস নিয়ে নিতে হবে। এই জায়গা থেকে আগে লিখে ফেলে যাই tan ইনভার্স x বাই 2 মাইনাস হাফ। আমি এটা আলাদা আলাদা করে দিই, x² 1 + x² মাইনাস 1 বাই 1 + x² ইনটু dx। বা x² tan ইনভার্স x বাই 2 মাইনাস হাফ, আলাদা আলাদা ভাবে করে নিই। এটা কাটাকাটি হয়ে 1 থাকে, দ্যাট মিন্স 1 ইনটু dx আবার মাইনাস হাফ। এই মাইনাস হাফ দ্বারা যদি এখানে গুণ করে দিই তাহলে প্লাস হাফ হয়ে যায়, থাকে হলো dx বাই 1 + x²। এখন কিছু না, যা শুধু ফর্মুলা ইউজ করতে হবে এখানে। x² tan ইনভার্স x + 2 মাইনাস হাফ জাস্ট x প্লাস tan ইনভার্স x সাথে একটা প্লাস। এটা হলো এই অঙ্কটার অ্যান্সার। আশা করি বুঝছো। 3 নম্বর অঙ্কটাতে যদি দেখি আমরা, 3 নম্বর অঙ্কটা sin ইনভার্স x ইনটু dx। 3 নম্বর অঙ্কটা করার আগে একটু বলি অ্যাকচুয়ালি আমরা লিয়েট কেন ইউজ করছি। এটা একটা কৌশল। অ্যাকচুয়ালি ইউ ধরার সিস্টেমটা কি? ইউ ধরার সিস্টেমটা হচ্ছে যখন দেখা যায় যে দুইটা একটা ফাংশনের যেটাকে ইন্টিগ্রেশন করতে বলেছে সেখানে দুইটা চলক বিশিষ্ট কোনো কিছু গুণ আকারে আছে, সেই ক্ষেত্রে ইউ ইন্টু ভি এর ফর্মুলা ইউজ করা হয়। তো সেখানে ইউ ধরতে যে প্রবলেমের মধ্যে পড়ে যেতে হয়। ইউটা ধরে নেওয়ার অ্যাকচুয়াল বেসিক্যাল ধারণাটা হলো এরকম যে ইউ ইন্টু ভি অঙ্কটার ভিতরে, যেমন আমরা এই অঙ্কটার জন্য যদি বলি যে এই দুটোর ভিতরে কোনটা ইউ ধরবো, যেটার কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় না বা যে অংশটাকে ইন্টিগ্রেশন করা যায় না সেটাকে ধরতে হবে ইউ। সহজ ভাষা, এই যে এক্স কিন্তু ইন্টিগ্রেশন করা যায়, বা tan ইনভার্স x কে ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলাই নাই, করাই যায় না, ইম্পসিবল করা। সো মানে জাস্ট tan ইনভার্স x কে করার কোনো ফর্মুলা নাই। তার মানে আমরা ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা দেখব ইউ ইনটু ভি ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে দেখব লিয়েট যদি নাও মনে রাখো তুমি জাস্ট খেয়াল করে দেখবা যেটা
যে দুটো অংশ গুণ আকার আছে তার ভিতরে কোনটা ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই সেটাকে ধরে নেবে ইউ, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আশা করি বুঝছো। তো এই অঙ্কটার ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স এর কিন্তু কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই। তো এই জন্য আমরা কি করবো, এখানে কিছু নেই মানে আমরা ধরে দেবো একটা 1 গুণ আছে, 1 কে ধরবো ইউ, সাইন ইনভার্স এক্স কে ধরবো ভি, সরি সাইন ইনভার্স এক্স কে ধরবো ইউ, 1 কে ধরবো ভি, কারণ সাইন ইনভার্স এক্স কে ইন্টিগ্রেশন করা যায় না। আশা করি বুঝছো। যাকে ইউ ধরি সে বাইরে থাকে। এবার 1 কে যদি ইন্টিগ্রেশন করো জাস্ট 1 ইনটু dx, এটাকে যদি ইন্টিগ্রেশন করো কি হয় অ্যানসার, শুধু x হয় মাইনাস যাকে ইউ ধরেছো তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে। যদি x এর সাপেক্ষে sin ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করো দাঁড়ায় হচ্ছে 1 মাইনাস x স্কয়ার। আবার এখানে যাকে ইন্টিগ্রেশন করছো তাকে পুনরায় আবার এখানে ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ 1 কে ইন্টিগ্রেশন করতে হবে, করলে কত x হয়। আবার পুরো অংশটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, x sin ইনভার্স x root over 1 minus x square into dx। আমার মনে হয় না এটার ইন্টিগ্রেশন আমরা করে দিতে দরকার আছে, ইতিপূর্বে আমরা অঙ্কে করেছি এর ইন্টিগ্রেশনটা, এর ইন্টিগ্রেশন করে লিখে দিলে অনেক অঙ্ক শেষ। এখন আমরা দেখব 4 নম্বর অঙ্কটা। root over x into dx। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা কিছুটা এরকম ভাবে আছে, ইনটু ln x, দুইটা ফাংশন দুইটা অংশ গুণ আকারে আছে। আশা করি বোঝা যাচ্ছে এখানে কোনটা হলো অ্যাকচুয়ালি আমাকে ধরে ইউ ধরে নিতে হবে, ln x কে দিয়ে কোনো ফর্মুলা নাই, ln x কে ধরে নিতে হবে, অথবা তুমি এখানে যদি তাকাও a লাগে আছে, সো ln x কে ধরে নিতে হবে ইউ। তাহলে আমরা এখানে ln x কে ইউ বলতে এটাকে ইন্টিগ্রেশন করব, মানে যাকে ইউ ধরে নিব, ধরার পরে ধরে নিব সে নাই, না থাকলে যে অংশ থাকে সেটাকে আমাকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে যদি তাই যদি হয়, অর্থাৎ ইন্টিগ্রেশন dx বাই রুট x এর ফর্মুলা হলো 2 রুট x মাইনাস যাকে আমরা ইউ ধরেছি তাকে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে 1/x। আবার এখানে এই অংশটাকে আমরা ইন্টিগ্রেশন করে বসালাম, ওটা পুনরায় আবার এখানে বসাতে হবে 2 রুট x, আবার সম্ভাব্য অবস্থাটাকে ইন্টিগ্রেশন করতে হবে 2 রুট x ln x মাইনাস এই জায়গা থেকে 2টা বাইরে আসলো, বাইরে আসলে উপরে ছিল x নিচে ছিল x, নিচে শুধু x থাকার অর্থ হলো রুট x ইনটু রুট x, একটা রুট x একটা রুট x কেটে গেল, 2 root x into ln x minus 2 সেম ফর্মুলা, অর্থাৎ এখানে কাটাকাটি হয়ে যাচ্ছিল শুধু 1, অর্থাৎ এর ফর্মুলা হলো 2 root x প্লাস c। আশা করি বুঝছো অঙ্কটা। আমার মনে হয় এই দুটো অঙ্ক পারবা, আমরা নতুন করে করে দেওয়ার কোনো কিছু, এখানে কিছু নেই, মানে জাস্ট একটা 1 ধরে নিতে হবে, ধরে তারপর করতে হবে। এই যে এই অঙ্কটার মতো আমরা দেখব লাস্ট 7 এবং 8 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা একটু বড় হয়ে যাবে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। e to the power ax cos bx into dx। এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি কখনো এক্সপোনেনশিয়াল সিরিজের সাথে একটা ত্রিকোণমিতিক ফাংশনের গুণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে সব সময় আমাদেরকে এই পুরো অংশটা সমান i ধরে নিতে হবে। এক্সপোনেনশিয়াল সিরিজের সাথে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে থাকলে আমাদের পুরো অংশ সমান একটা i ধরে নিতে হবে। তারপরে আমরা যেটা করব, এই দিকে যদি তাকাই, ত্রিকোণমিতিক ফাংশন আগে নাকি এক্সপোনেনশিয়াল সিরিজ আগে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগে ত্রিকোণমিতিক ফাংশন তারপর এক্সপোনেনশিয়াল সিরিজ। সো ত্রিকোণমিতিক ফাংশনটাকে আমাকে ইউ ধরে নিতে হবে। তাহলে আমরা ইউ ধরে নিই, ত্রিকোণমিতিক ফাংশন e টু দি পাওয়ার ax, তার মানে এখানে যাকে ইউ ধরেছি সে বাদে যে থাকে তাকে ইন্টিগ্রেশন করতে হবে x এর সাথে। e টু দি পাওয়ার ax কে যদি ইন্টিগ্রেশন করে, আশা করি এই ফর্মুলাটা জানো, এর ফর্মুলাটাই হলো e টু দি পাওয়ার ax বাই a।
এর ফর্মুলা এখানে। তাহলে আমরা সেই ফর্মুলাটা এখানে ইউজ করবো। e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে ফর্মুলা হয় হচ্ছে e টু দি পাওয়ার x বাই a মাইনাস যাকে ইন্টিগ্রেশন করেছি, যাকে ইউ ধরেছিলাম তাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। cos bx কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস b ইনটু sin bx। আবার এখানে যাকে ইন্টিগ্রেশন করেছিলাম তাকে পুনরায় ইন্টিগ্রেশন করতে হবে, দ্যাট মিন্স e টু দি পাওয়ার x বাই a হয়। এবার সমগ্র ব্যবস্থাটাকে x এর সাথে ইন্টিগ্রেশন করতে হবে। একবারে করে দিই, এই মাইনাস আর এই মাইনাস গুণে প্লাস হয়ে যাবে। এই জায়গায় থাকলে হলো e টু দি পাওয়ার ax cos dx বাই a প্লাস b আর a কে আমরা বাইরে বের করে চলে আসি। তাহলে এখানে কি থাকলো, পুনরায় e টু দি পাওয়ার ax sin bx ইনটু dx হলো। cos bx বাই a প্লাস b বাই a। এখন দেখো এই অংশটাকে কিন্তু পুনরায় আবার ইন্টিগ্রেশন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ত্রিকোণমিতিক ফাংশন এক্সপোনেনশিয়াল সিরিজের আগে, সো sin bx কে এখন ইউ ধরে নিতে হবে। sin bx কে যদি ইউ ধরি তাহলে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x বাই a হয় মাইনাস যাকে আমরা ইউ ধরেছি তাকে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে দাঁড়ায় b ইনটু cos bx। আবার এখানে যাকে ইন্টিগ্রেশন করেছি সেটা আবার পুনরায় ইন্টিগ্রেশন করতে হবে বাই a। আবার সমগ্র ব্যবস্থাটাকে x এর সাথে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে পরবর্তী লাইনে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিরিজের সাথে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে থাকে তাহলে এই টাইপের অঙ্কগুলো দুইবার ইন্টিগ্রেশন করতে হবে, দুইবার ইউ ইনটু ভি এর ফর্মুলা ইউজ করতে হবে, করে তারপর সরাসরি অ্যান্সার দিকে চলে যাবে। কারণ দুইবার ইন্টিগ্রেশন করার পরে সরাসরি অ্যান্সার চলে আসে, অ্যান্সারের দিকে যাওয়া যায়। তিনবার ইন্টিগ্রেশনের তিনবার ইউ ইনটু ভি এর ফর্মুলা ইউজ করা দরকার নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে পুনরায় আবার ইউ ইনটু ভি এর ফর্মুলা হবে। এনিওয়ে, আর এখন দেখো এখান থেকে যেটা দাঁড়ায় e টু দি পাওয়ার x cos dx বাই a প্লাস b বাই a দ্বারা গুণ করে দেবো। b বাই এখানে গুণ করলে a স্কয়ার sin dx e টু দি পাওয়ার ax sin dx। আর এখান থেকে b বাই a বাইরে বেরিয়ে আসে ইন্টিগ্রেশনের, আবার এই b বাই a দ্বারা গুণ করলে একবারে হয় b স্কয়ার বাই a স্কয়ার e টু দি পাওয়ার ax cos bx ইনটু dx। আশা করি বুঝছো যে b বাই a ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, তার সাথে আবার এই b বাই a গুণ হয়ে যায় b স্কয়ার বাই a স্কয়ার। এখন দেখো পুনরায় আবার এখানে u ইনটু v এর ফর্মুলা ইউজ করার দরকার হবে না। কেন দরকার হবে না? এর কারণ হচ্ছে, আচ্ছা এটুকু আগে লিখে নিই, cos bx বাই a প্লাস b e to the power x sin bx by a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। এর কারণ হলো দেখো i সমান আমরা কোনটা ধরে নিয়েছি, যেটা ধরে নিয়েছি সেটা কিন্তু লাস্টে পেয়ে গেছে, তাহলে কি আমরা এই অংশ সমান বলতে পারি না i? বলতে পারি কিন্তু। ওকে, এখন আমরা একটু পিছনে চলে যাব। এই অংশটাকে বাম দিকে নিয়ে চলে আসে, বাম দিকে নিয়ে আসলে হয় i প্লাস b স্কয়ার বাই a স্কয়ার i। আর এই দিকে থাকে হচ্ছে e টু দি পাওয়ার ax cos dx বাই a প্লাস b e টু দি পাওয়ার x sin bx বাই a স্কয়ার। এখন আসো আমরা এই অংশটা যোগ করে ফেলি। এই অংশটা যদি যোগ করি তাহলে লসাগু হয় হলো a স্কয়ার, যোগ করলে দাঁড়ায় e টু দি পাওয়ার x a cos bx প্লাস b e টু দি পাওয়ার x sin bx। আবার এই জায়গা থেকে আমরা দেখছি একটা i কমন আসে, i যদি কমন হয়ে যায় তাহলে থাকবে 1 প্লাস b
বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই অংশটাকে আমরা সরাসরি একবার এখানে ভাগ করে দিতে পারি, এই লাইনে ভাগ করে দিই, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বা আই সমান এখানে থাকলো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স cos bx b e to the power x sin bx বাই a স্কয়ার। এটা যদি যোগ করে ফেলি, যোগ করলে দাঁড়ায় হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। এই জায়গা থেকে সরাসরি আমরা দেখছি যদি ভাগ থেকে যদি গুণ করে দিই, গুণ করলে a স্কয়ার কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হয়ে লাস্ট অংশে থাকে e to the power ax cos, সরি এখানে একটা a ছিল, a into cos bx প্লাস b e to the power x sin bx a স্কয়ার প্লাস b স্কয়ার i। আর ফার্স্টে আমরা i সমান কোনটা ধরে নিয়েছিলাম, যেটা অঙ্কে দেওয়া ছিল, সেটা সমান আমরা i ধরে নিয়েছিলাম। সো আমরা i না লিখে সেখানে লিখতে পারি অঙ্কে দেওয়া ছিল e to the power x cos bx into dx। এই অংশ সমান এটা হলো আমাদের অ্যানসার। তো এই অঙ্কগুলা এটা বলতে পারি একটা ফর্মুলা প্রমাণ করলাম, যদি এটা অঙ্ক আকারে আসতে পারে পরীক্ষাতে, এটা হলো একটা ফর্মুলা, যে ফর্মুলাটা হায়ার এডুকেশনের জন্য ইউজ করা হয়, বা তোমাদের ক্ষেত্রে তোমরা এটা অঙ্ক হিসেবে ইউজ করো। তো এইটা মনে রাখার খুব সহজ একটা সিস্টেম। এই টাইপের কোনো একটা অঙ্ক থাকলে সেই অঙ্কগুলো মনে রাখার খুব একটা সহজ একটা সিস্টেম, সরাসরি উত্তর বের করা যায়। কিভাবে সেই সিস্টেমটা বুঝতে পারো। e to the power ax cos bx into dx ছিল। এখানে cos থাকুক অথবা যে ত্রিকোণমিতিক ফাংশনে থাকুক না কেন, এখানে a থাকুক অথবা যেই থাকুক না কেন, b থাকুক অথবা যাই থাকুক না কেন, এরকম টাইপের কোনো একটা অঙ্ক হলে আমরা সরাসরি এটাকে এইভাবে করতে পারি। সেটা হলো এটাকে আমরা ধরবো u, এটাকে ধরবো হলো v, অথবা এখানে u v যে কোনো একটা কোনো কিছু ধরে নিব, ধরে মানে ধরো বলতে আমরা ডিফারেন্সিয়েশনের সিস্টেম করে এই অঙ্কটা করে ফেলবো। কিভাবে? আচ্ছা, যদি e to the power ax cos bx কে যদি ডিফারেন্সিয়েশন করতে বলা হতো, কি করতাম আমরা? যে কোনো একটাকে আমরা বাইরে রাখতাম, তাই না? যে কোনো একটাকে আমরা ডিফারেন্সিয়েশন, যে কোনো একটাকে বাইরে রাখতাম, রেখে অপরটাকে ডিফারেন্সিয়েশন করতাম। মাইনাস সাইন মাইনাস বি সাইন bx, তারপরে যে প্লাস করতাম, যেটাকে আগে ডিফারেন্সিয়েশন করেছি এখন সেটাকে বাইরে রাখবো, রেখে আগে যেটাকে ডিফারেন্সিয়েশন করিয়ে তাকে এবার আমরা ডিফারেন্সিয়েশন করব। এভাবে করতাম না আমরা কাজটা, এইভাবে করতাম ডিফারেন্সিয়েশন। তো এখানেও কাজটা কিছুটা সেরকম করতে হবে, ডিফারেন্সিয়েশনের মতো করতে হবে, বাট একটু ভিন্ন হবে। আমি কিন্তু একটা সিস্টেম শেখাচ্ছি, এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো ফর্মুলা না, একবার সরাসরি উত্তর বের একটা সিস্টেম। এটা কোনো বইয়ের ভাষা না, আমি নিজের ভাষাতে ব্যাপারটাকে বলছি। যে এইভাবে যখন কোনো একটা অঙ্ক থাকবে, প্রথমেই তুমি ফার্স্টেরটাকে ডিফারেন্সিয়েশন করবা, মানে এক্সপোনেনশিয়াল সিরিজকে ডিফারেন্সিয়েশন করবা, আর ত্রিকোণমিতিক ফাংশনকে অপরিবর্তন রাখবা। ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা অপরিবর্তন রাখলাম, আর এক্সপোনেনশিয়াল সিরিজকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন করলে কি হয়? a e to the power x। আবারও বলছি যে এইভাবে যখন কোনো একটা অঙ্ক থাকবে, তখন আমরা কি করব, যে ত্রিকোণমিতিক ফাংশনকে অপরিবর্তন রাখবো আর এক্সপোনেনশিয়াল সিরিজকে ডিফারেন্সিয়েশন করব। মাইনাস, অল টাইম মাইনাস, এখানে যা থাকে থাকুক, অল টাইম মাইনাস। এবার আমরা ত্রিকোণমিতিক ফাংশনকে বাইরে রেখেছিলাম, এবার ত্রিকোণমিতিক ফাংশনকে ডিফারেন্সিয়েশন করব, আর আগে এক্সপোনেনশিয়াল সিরিজকে ডিফারেন্সিয়েশন করেছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আগে যাকে এবার ডিফারেন্সিয়েশন করেছি তাকে এবার অপরিবর্তনে রাখবো, আর আগে যাকে ডিফারেন্সিয়েশন করিনি, অপরিবর্তনে রেখেছিলাম, তাকে এবার হলো ডিফারেন্সিয়েশন করব। মাইনাস বি cos bx বাই এক্সপোনেনশিয়াল সিরিজের x এর সাথে যে সহগ থাকবে সেই সহগের স্কয়ার, প্লাস ত্রিকোণমিতিক ফাংশনের থিটার সাথে যে সহগ থাকবে সেই সহগের স্কয়ার। দেখো ক্যালকুলেশন করলে তাই দাঁড়াবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, a e to the power ax a cos bx
মাইনাস মাইনাসে প্লাস e টু দি পাওয়ার ax b cos dx বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মতো হয়ে গেল। তার মানে কথাটা হচ্ছে এরকম যে ফার্স্টে এক্সপোনেনশিয়াল সিরিজকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তিনটি ফাংশনকে অপরিবর্তন রাখতে হবে, তারপর শুধু একটা মাইনাস করে এবার এক্সপোনেনশিয়াল সিরিজকে অপরিবর্তন রাখতে হবে, তিনটি ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে। এবার কিন্তু মানে এমন করে কিন্তু হবে না যে ফার্স্টে তিনটি ফাংশনকে ডিফারেন্সিয়েশন করছো তারপরে এক্সপোনেনশিয়াল সিরিজকে ডিফারেন্সিয়েট করো, না ব্যাপারটা এরকম না। অল টাইম প্রথমেই এক্সপোনেনশিয়াল সিরিজকে ডিফারেন্সিয়েশন এবং তিনটি ফাংশনকে অপরিবর্তন, তারপরে আবার এক্সপোনেনশিয়াল সিরিজকে অপরিবর্তন তিনটি ফাংশনকে ডিফারেন্সিয়েশন, তারপরে এক্সপোনেনশিয়াল সিরিজের উপর x এর সাথে যে সহগ থাকে সেই সহগের স্কয়ার, আবার তিনটি ফাংশনের থিটার সাথে যে সহগ থাকে সেই সহগের স্কয়ার। আশা করি বুঝছো ব্যাপারটা। বাট এই ফর্মুলা ইউজ করে সরাসরি উত্তর বসালে মার্কস অনেক কম পাবা, হাফ মার্কস পাবা, মানে অঙ্কের যতটুকু মার্কস থাকবে তার অর্ধেক মার্কস পাবা হয়তো, কারণ এটা তোমাদের জন্য সরাসরি ফর্মুলা নয়, তোমাদের জন্য একটা অঙ্ক। বাট হায়ার এডুকেশনের ক্ষেত্রে এটা সরাসরি ফর্মুলা হিসেবে কখনো কখনো ইউজ করা যায়। কিন্তু যখন দেখা যাবে যে অঙ্কে, কারণ এই টাইপের অঙ্কগুলো করতে অনেক সময় লেগে যায়, যদি দেখা যায় যে এরকম একটা অবস্থা পরীক্ষার শেষ সময় চলে এসছো, সময় নেই, পুরোটা যদি তুমি করতে যাও অঙ্কটা সময় নেই, তখন এইভাবে অঙ্কটা করে ফেলতে হবে সরাসরি। 9 মার্ক থেকে কারা ভালো, 8 মার্কের ভিতরে যদি 4 মার্কসও পাওয়া যায় তাও ভালো, 0 পাওয়ার থেকে 4ও পাওয়া ভালো। আবার এমসিকিউর ক্ষেত্রে তুমি সরাসরি এইভাবে করে অ্যান্সারটা বের করে লিখে দিবা যদি এমসিকিউতে আসে। আমরা এই ফর্মুলা করে দিয়ে যদি একটা অঙ্কই যদি দেখি সরাসরি, যে এরকম ভাবে একটা অঙ্ক দেখি যে e টু দি পাওয়ার মাইনাস 3x cos 4x into dx, একটু আগে যে ফর্মুলাটা শেখালাম ওটা দিয়ে যদি করি, আমরা কি বললাম, ফার্স্টে আমরা তিনটি ফাংশনকে অপরিবর্তিত রাখবো, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল সিরিজকে ডিফারেন্সিয়েশন করব, -3 e টু দি পাওয়ার -3x, এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। এবার সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এবার এক্সপোনেনশিয়াল সিরিজকে অপরিবর্তন রাখবো, এবার তিনটি ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করব, 4 cos 4x বাই এক্সপোনেনশিয়াল সিরিজের x এর সহগের স্কয়ার প্লাস তিনটি ফাংশনের x এর সহগের স্কয়ার। এই জায়গা থেকে দাঁড়ায় হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ e টু দি পাওয়ার -3x 4 cos 4x minus 3 e to the power e to the power -3x into 3 cos 4x by এখান থেকে হচ্ছে 925। এটা যদি ডিটেইল যদি করা যেত অ্যান্সার এটা আসতো, কিন্তু আমরা ডিটেইলস করতাম। তো ডিটেইলস কিভাবে করতে হবে একটু আগে দেখালাম, ওই সিস্টেম অনুসারে ডিটেইলস করে ফেলবো এখন। লাস্ট একটা অঙ্ক দেখবো আমরা। তবে এটার ক্ষেত্রে এই সিস্টেমটা জানা থাকলে যে সুবিধাটা পাওয়া যায়, এই অঙ্কগুলো করতে যে ডিটেইলস করতে যে সচরাচর ভুল হয়ে যায়, অ্যাকচুয়ালি তোমার উত্তরটা ঠিক আছে কিনা তুমি চেক করে দেখতে পারবে অঙ্কটা। এরকম সিস্টেম তুমি একদম ডিটেইলস করে অঙ্কটা বের করলা, অ্যান্সার বের করলা, এবার তুমি অ্যান্সারটা ভুল আছে কি রাইট আছে তুমি কনফিউশন আছো, তখন তুমি এইভাবে একটু রাফ করে দাও, রাফ করে দেখো আদৌ তোমার অ্যান্সারটা ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে পুনরায় রিভাইজ করার দরকার না, যদি ঠিক না থাকে তাহলে আবার রিভাইজ করে দেখতে হবে কোথায় ভুল হয়েছে। তো আমরা লাস্ট একটা অঙ্ক করে ফেলি, e টু দি পাওয়ার x sin x into dx। আচ্ছা আমি যদি cos দিয়ে ফর্মুলা দেখালাম, তার মানে কিন্তু এই না যে cos থাকতে হবে, এরকম যদি হতো sec x, তাও কিন্তু সেম ফর্মুলাটা ইউজ করা যেত, বা এখানে যে কিন্তু ফাংশন থাকুক না কেন ইউজ করা যেত, সমস্যা নেই। এনিওয়ে এখন আমরা এই অঙ্কটা করব। আগে বলেছি যে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা পুরো অংশ সমান i ধরে নেব, তিনটি ফাংশনকে আমাকে ইউ ধরতে হবে, ex কে ডিফারেন্সিয়েট করলে ex এ হয় মাইনাস যাকে আমরা ইউ ধরে নিয়েছি তাকে ডিফারেন্সিয়েশন করব, করলে হয় cos x, আগে যাকে ইন্টিগ্রেশন করছি পুনরায় যাকে ইন্টিগ্রেশন করব, এবার সমগ্র অংশটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, e টু দি পাওয়ার x sin x মাইনাস, এবার এটাকে আবার আমরা সেম
এখানে যেভাবে কাজ করছে সেভাবে কাজ করবে, ইউ ইন্টু ভি এর ফর্মুলা ইউজ করবো। ত্রিমিতিক ফাংশনকে আমরা ইউ ধরবো, কেন ধরবো লিয়েট অনুসারে, আশা করি বুঝছো যে cos x ex কে ইন্টিগ্রেশন করলে ex হয় মাইনাস, আগে যাকে ইউ ধরেছি তাকে এবার ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স। ex কে আগে যাকে ইন্টিগ্রেশন করছে তাকে পুনরায় এবার ইন্টিগ্রেশন করবো, এবার সমগ্র অংশটাকে ইন্টিগ্রেশন করবো। ex sin x মাইনাস দ্বারা গুণ করি ex cos x এর মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়, আবার এই মাইনাস গুণ করলে প্লাস হয়, আবার এই মাইনাস দ্বারা এখানে গুণ করলে মাইনাস হয়ে যায়, তাহলে হলো e টু দি পাওয়ার x sin x ইনটু dx, বা আর ইকুয়াল টু এখান থেকে e টু দি পাওয়ার x কে কমন নাও, বা কমন না নিয়ে রাখলেও কোনো সমস্যা নাই, sin x মাইনাস e টু দি পাওয়ার x cos x। এই অংশ সমান আমরা ফার্স্টে কি ধরেছি বলতে i ধরেছি, তার মানে আমরা এখানে লিখতে পারি মাইনাস i, এই i কে যদি কমন নিয়ে চলে আসে তাহলে 2y হলো sin x মাইনাস e টু দি পাওয়ার x cos x, এই 2টা একবার এখানে ভাগ করে দিলাম, এটা হলো আমাদের সাথে একটা, এটা হলো আমাদের অ্যান্সার। তবে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে এই যে এই অঙ্কটা আমরা একটু আগে যে শর্ট ফর্মুলা ইউজ করলাম, সেই শর্ট ফর্মুলা ইউজ করে দেখো সেম হবে। ফার্স্টে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলাম, e টু দি পাওয়ার x হয়, অপরটাকে অপরিবর্তন রাখলাম, তারপর সূত্রে মাইনাস রেখে এবার আগে যে এবার এক্সপোনেনশিয়াল সিরিজকে অপরিবর্তন রাখবো, রেখে এবার আমরা কি করব হচ্ছে sin x কে ডিফারেন্সিয়েশন করব, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos x, এবার এক্সপোনেনশিয়াল সিরিজের x এর সহগের স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার প্লাস ত্রিমিতিক ফাংশনের সাথে সহগের স্কয়ার কত হয় 2 হয়। আশা করি বুঝছো ব্যাপারটা। এনিওয়ে এই হলো আমাদের মোটামুটি হচ্ছে e ইনটু v এর ফর্মুলা ইউজ করা অঙ্ক। এর পরবর্তীতে আমরা আরো বেশি কিছু